হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আল সাদ টেলিভিশন। এটা আমার শিক্ষামূলক এডুকেশন রিলেটেড চ্যানেল। তারপর আছে নিউজ পলিটিক্স রিলেটেড চ্যানেল, একটা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড চ্যানেল, আরেকটা হলো হাউ টু অ্যান্ড স্টাইল রিলেটেড চ্যানেল। সবই এক একটা বিষয়ের উপরে তৈরি করা হয়েছে। আর আবদুল্লাহ আল সাদ টেলিভিশন হচ্ছে গিয়া এডুকেশন শিক্ষা রিলেটেড চ্যানেল। শিক্ষামূলক ভিডিও এখানে থাকে বা শিক্ষামূলক ভিডিও এখানে সামনে আসবে। সেখানে যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন এবং ভিডিওটা লাইক করবেন। কারণ আজকে যে আপনাদের সামনে আমি সূরা আল বাকারার বাংলা অনুবাদ সহ যতটুকু পড়ানো যায় আমি পড়ানোর চেষ্টা করব। যারা আগের ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাইতেছি ভিডিও দেখার জন্য। কারণ এই জায়গায় আমি আরবি শিখাইতেছি, কায়দা আমপারা সব শেখানো শেষ, এখন তাফসির শিখাইতেছি, অর্থ সহ কোরআন পড়ার নিয়ম, কোরআন কীভাবে পড়তে হয় সেটা শিখাইতেছি। ঠিক আছে, আর ভিডিওটা লাইক করবেন, কারণ আপনাদেরকে শিখাইতেছি, আপনাদের কথা মতো আমি আপনাদেরকে শিখাইতেছি। লাইক করে আপনার বন্ধুদের মাঝে সূরা আল বাকারার বাংলা কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ শেখানোর জন্য ভিডিওটা শেয়ার করবেন। ঠিক আছে, আর কথা না বলি আমরা মূল ভিডিওতে জাম্প করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়াত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমাপরশ হলেন, অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল। উলনাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তাদের বললাম, তোমরাই এবার এখান থেকে নেমে যাও, তবে সেখানে যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত কোনো হেদায়াত আসে, তাহলে যে আমার সেই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা আমাদের বিধান অস্বীকার করবে এবং আমাদের আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবন যাপন করবে, তারা জাহান্নামের বাসিন্দা হবে, তারা সেখানে চিরদিন থাকবে। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। হে বনি ইসরাইল জাতি, তোমাদের ওপর আমি যেসব নেয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো, আমার অনুগত্যের প্রতিশ্রুতি তোমাদের পূর্ণ করো, আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়া আখিরাতে পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু
ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আমি মুহাম্মদের কাছে যা কোরআন নাজিল করেছি তোমরা এর ওপর ঈমান আনো, যা তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী। তোমরা কিছুতে এর প্রথম অস্বীকার হয়ো না এবং বৈষয়িক স্বার্থে সামান্য মূল্যে আমার আয়াতসমূহকে বিক্রি করো না এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা মিথ্যা দিয়ে সত্যের গায়ে পোশাক পরিয়ে দিও না এবং জেনে বুঝে সত্য লুকিয়ে রেখো না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, যারা আমার সামনে অবনত হয়ে তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও, অথচ তোমরা সবাই কিতাব পড়ো, কিন্তু কিতাবের কথা তোমরা কি বুঝো না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, যাবতীয় হক আদায় করে নামাজের প্রতিষ্ঠা করো। অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম, যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের ইলাইহি রাজিউন, সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। তার জন্য এটা কঠিন কিছু নয়। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল জাতি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। সেই নিয়ামতের মধ্যে একটি ছিল আমি তোমাদের সৃষ্টিকুলের ওপর প্রাধান্য দিয়েছিলাম। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যে দিনটিকে ভয় করো, যেদিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না, একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে সেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কাউকে ছেড়ে দেয়া জন্যে কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না, না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে।
وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম, তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত তোমাদের মালিকের পক্ষ থেকে। এতে তোমাদের জন্যে বড় একটি পরীক্ষা নিহিত ছিল। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ তানজুরুন। আরও স্মরণ করো যখন আমি তোমাদের জন্যে সমুদ্রকে দ্বিধাবিভক্ত করে দিয়েছিলাম, অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং আমি ফেরাউন ও তার দলবলকে সমুদ্র ডুবিয়ে দিয়েছিলাম, আর তা তো তোমার নিজেরাই প্রত্যক্ষ করেছিলে। وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। আরও স্মরণ করো যখন মূসাকে আমি বিশেষ একটি কাজের জন্য 40 রাত নির্ধারণ করে দিলাম। তার যাওয়ার পর তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে। আসলে তোমরা ছিলে ভীষণ জালেম। সুম্মা আসাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর আমি এ আশায় তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। সে কথাও স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ন্যায় অন্যায়ের পরোক্ষকারী একটি মানদণ্ড দান করেছি, যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم। আরও স্মরণ করো মূসা যখন তার নিজ লোকদের কাছে এসে বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে যে বড় রকমের জুলুম করেছ, তার জন্যে অবিলম্বে তোমার আল্লাহর দরবারে তওবা করো এবং তোমাদের নিজেদের শিরকে অভিশপ্ত নফসসমূহকে হত্যা করো। এর মাঝে আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের ওপর
খরগোশ হবেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ। তোমরা যখন বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার ওপর ঈমান আনব না, তখনই ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যে বজ্র সম এক গজব তোমাদের ওপর নিপতিত হলো, আর তোমরা তার দিকে চেয়ে থাকলে কিছুই করতে পারলে না। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মৌতিকুম লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর এই ধ্বংসকর মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবনদান করলাম, যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আমি তোমাদের ওপর মেঘের ছায়া দান করেছিলাম, মান এবং সালওয়া নামক খাবারও তোমাদের জন্যে পাঠিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম, সেসব পবিত্র খাবার খাও যা আমি তোমাদের দিয়েছি। নিয়ামত অবজ্ঞা করে তারা আমার ওপর কোনো অবিচার করেনি, বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছে। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। স্মরণ করো, আমি যখন তোমাদের বলেছিলাম, তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকে ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো, দ্বন্দ্ব সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢোকো। তোমরা ক্ষমার কথা বলবে, আমি তোমাদের ভুল ত্রুটি সমূহ ক্ষমা করে দেব, এবং যারা ভালো কাজ করে আমি এভাবেই তাদের পাওনা অঙ্ক বাড়িয়ে দেই। فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ। সুস্পষ্ট হেদায়াত সত্ত্বেও অতঃপর জালেমরা এমন কিছু ব্যাপার রদবদল করে ফেলল যা না করার জন্যেই তাদের বলা হয়েছিল। আমি এরপর যারা জুলুম করল তাদের উপর আসমান থেকে গজব নাজির করলাম। মূলত এটা ছিল তাদের গুনাহর ফল।
وإذ استسقى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। স্মরণ করো যখন মূসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল, আমি তাকে বললাম, তোমাদের হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই সে পাথর থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজেদের পানের ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়া রেজেক থেকে তোমরা পানাহার করো, তবে কিছুতেই আমার জমিনের বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فادع لنا ربك يخرج لنا منا। স্মরণ করো তোমরা যখন মূসাকে বলেছিলে, হে মূসা, প্রতিদিন একই ধরনের খাবারের ওপর আমি কিছুতেই আর ধৈর্য ধরতে পারছি না। তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বসলিহা قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য, তরিতরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল উৎপাদন করে। সে বলল, তোমরা কি আল্লাহর পাঠানো এ উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ জিনিসকে বদলে দিতে চাও? যদি তাই হয় তাহলে আমরা অন্য কোনো শহরে সরে পড়ো, সেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দারিদ্র তাদের উপর ছেয়ে গেল। আল্লাহ গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল। এটা এই কারণে যে এটা ক্রমাগত আল্লাহর আয়াত অস্বীকার করতে থাকলো এবং আল্লাহ নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো। আর এসব কিছুর জন্যই ছিল না ফরমানি ও সীমালঙ্ঘন করেছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম
আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়ে গেছে, যারা খ্রিস্টান এবং সাবি, এদের যে কেউই আল্লাহর ওপর যত ঈমান আনবে পরকালের ওপর এবং নেক কাজ করবে, তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এবং এসব লোকের যেমন কোনো ভয় নেই তেমনি তার চিন্তাও হবে না। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমরা তাওরাত মেনে চলবে এবং তুর পাহাড়কে আমি তোমাদের ওপর তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো। এর ফলে তোমরা হয়তো শয়তান থেকে নিজেদের বাঁচাতে পারবে। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। অতঃপর তোমরা এ ওয়াদা থেকে ফিরে গেলে, কিন্তু তা সত্ত্বেও আল্লাহর অনুদান ও রহমত যদি তোমাদের ওপর না থাকতো তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। তোমরা তো ভালোই করেই তাদের জন্য যারা তোমাদের জন্যে শনিবারে আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করেছে, অতঃপর আমি তাদের শুধু এতটুকুই বলেছি, যাও এবার তোমরা সবাই অপমানিত বানর এ পরিণত হয়ে যাও। فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। এই ঘটনাকে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আরও যারা পরে আসবে তাদের সবার জন্যে একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি। যারা ভয় করে এমন লোকদের জন্যেও এ ঘটনা ছিল একটি উপদেশ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَن أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আরও স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলল, অবশ্যই আল্লাহ তাআলা তার নামে তোমাদের একটি গাভী সবাই করার আদেশ দিয়েছে। তারা একথা শুনে বলল, হে মুসা, তুমি কি আমাদের সাথে তামাশা করছো? সে বলল, আমি তামাশা করে জাহেলদের দলে শামিল হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে
পানাহ চাই। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارضة ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون। তারা মূসাকে বলল, তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুষ্ঠুভাবে বলে দেন তা কেমন হবে। সে বলল, অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার একেবারে বাচ্চাও হবে না, বরং তা হবে এর মাঝামাঝি বয়সের। যাও, এখন যা কিছু তোমাদের নির্দেশ দেয়া হচ্ছে তাই করো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। তারা মূসাকে বলল, তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও, তিনি আমাদের যেন বলে দেন তার রং কেমন হবে। সে বলল, তা হবে হলুদ রঙের। তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। তারা বলল, হে মূসা, তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কি ধরনের গাভী হবে। তোমরা তো সঠিক গাভী বাছাই করতে পারছি না, আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হয়। আল্লাহ তাআলা চাইলে এবার অবশ্যই আমাদের সঠিক পথে চলতে পারব। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شياة فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كانوا يفعلون। সে বলল, তাহলে শোনো, আল্লাহর ইচ্ছা তো সে গাভী হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না, জমিনের পানি সেচের কাজও করে না, অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিক্ষিপ্ত ও ত্রুটিমুক্ত একটা শুনে তারা বলল, এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য কথা নিয়ে এসেছ। অতঃপর তারা এ ধরনের একটি গাভী জবাই করল, যদিও এটি পূর্বে মনে হয়নি তারা এই কাজটি আদৌ করতে চায়। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সে ব্যাপারে তোমরা
তাকে ওপরের হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সে বিষয়েই মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করছিলে। فَقُلْنَا اضْرِبُوا بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। হত্যাকারীকে খোঁজার জন্য আমি ওদের বললাম, কোরবানি করো সে গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো। এভাবে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে জীবন দান করবেন এবং এ ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞান নিদর্শনসমূহ তুলে ধরেন। আশা করা যায় তোমরা সত্য অনুধাবন করবে। ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّن بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল, এমন কঠিন যেন তা শত্রু পাথর, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি তা বেশি কঠিন। কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিনির্ণ সময় কিছু পাথর আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানি বেরিয়ে আসে। অবশ্যই এর মধ্য থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন। أفتدمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। হে ঈমানদার লোকেরা, এরপর তোমরা কি এই আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের দ্বীনের জন্য ঈমান আনবে? এদের একাংশ তো যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, তাও করেছে তাকে ভালো করে বুঝার পর, অথচ এরা ভালো করেই জানে তারা কি করছে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا
হুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। এদের অবস্থান হচ্ছে এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরাই আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মদের নবুয়ত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন। খবরদার তোমরা এমনটি কখনো করো না, তাহলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটা নিয়েই তোমাদের বিরুদ্ধে যুক্তি খাড়া করবে। তোমরা কি এটুকু কথা বুঝতে পারো না? আওয়ালা ইয়ালামু আন্না أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون। এরা কি জানে না আল্লাহর কিতাবের যা কিছু এরা গোপন করে, আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون। এদের আরেকটি দল যারা একান্ত অশিক্ষিত নিরক্ষর, এরা আল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর কিতাব যেন এদের কাছে একটি নিছক ধ্যান ধারণা, সর্বস্ব পুস্তক মাত্র। এরা শুধু অমূলক ধারণাই করে থাকে। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। সেসব লোকের জন্যে ধ্বংস অনিবার্য যারা হাত দিয়ে কিতাব লেখে নেয়, তারপর দুনিয়ার সামনে বলে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তের বিধান। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে দুনিয়া কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে। অতঃপর তাদের হাত যা কিছু রচনা করছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ। وقالوا لن تمسنا النار إلا أياما معدودات قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون। এসব নির্বোধ লোকেরা বলে জান্নাতের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না। একান্ত যদি করে তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্যে মাত্র। হে নবী, তুমি তাদের বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছ
আল্লাহ তাআলা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না। না তোমরা জেনে বুঝে আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব কথা বলো বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না। বালা মান কাসাবা বাইনা بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। যে কোনো ব্যক্তি পাপ কামিয়েছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে এমন লোকেরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আবার যারাই আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং অনেক কাজ করবে তারা বেহেশতবাদী হবে, তারা সেখানে চিরদিন থাকবে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। যখন আমি বনী ইসরাইলদের কাছ থেকে এ মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষদের সুন্দর কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। কিন্তু এ সত্ত্বেও অতঃপর তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই ফিরে গেছো। এভাবেই তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। তোমাদের কাছ থেকে আমি এ প্রতিশ্রুতিও নিয়েছিলাম, তোমরা তোমাদের কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করবে না। অতঃপর তোমরা তা অস্বীকার করে নিয়েছিলে, তোমরা তো নিজেরাই এ সাক্ষ্য দিচ্ছ। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض
ফামা জাযাউ, তারপর এই তো হলো তোমরা যারা একে অপরকে তোমরা হত্যা করতে লাগলে, তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে, অন্যায় ও জুলুম দ্বারা জালেমদের তোমরা তাদের ওপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে, শুধু তাই নয়, কোনো লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্যে মুক্তিপণ দাবি করো, অথচ তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের ওপর অবৈধ কাজ। এবং আল্লাহ তাআলাকে দেয়া প্রতিশ্রুতি সুস্পষ্ট লঙ্ঘন। তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের একাংশ من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো। সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দ্বীনের অংশ বিশেষের ওপর ঈমান আনয়নে আচরণ করে, তাদের শাস্তিও ছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, তাদের পরকালেও কঠিনতম আযাবের দিকে নিক্ষেপ করা হবে। তোমরা যা করছো, আল্লাহ তাআলা সেসব কিছু থেকে মোটেও উদাসীন নন। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। বস্তুত এ লোকেরা আখিরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়া অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে। এরা যেহেতু আযাব বিশ্বাসই করেনি, তাই তাদের ওপর থেকে তাদের আযাব কিঞ্চিৎ পরিমাণও হালকা করা হবে না, না তাদের কোনো দিন থেকে কোনো রকম সাহায্য করা হবে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون। আমি মুসাকে কিতাব দিয়েছি, অতঃপর একে আমি আরও অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা করার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং আমার বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোন নবী আসতো, তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছো। অতঃপর তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলছো
বলেছ, আবার তাদের কোনো কোনো দলকে তোমরা হত্যাও করেছ। وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون। তারা বলে, হেদায়েতের জন্য আমাদের মন ও দ্বার দরজা বন্ধ হয়ে আছে। আসলে আল্লাহ তাআলাকে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তিনি তাদের ওপর অভিশাপ করেছেন। অতঃপর তাদের সামান্য পরিমাণ লোকই ঈমান এনেছে। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। যদি তাদের কাছে আল্লাহর কাছ থেকে কিতাব নাজিল হলো যা তাদের কাছে মজুদ কিতাবের সত্যতা স্বীকার করে, তাছাড়া এর আগে তারা নিজেরাই সমাজে অন্যায় কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্যে এ কিতাব ও তার বাহকের আগমন কামনা করছিল, কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যা তারা যথাযথ চিনতেও পারল, তাই তারা অস্বীকার করলো। যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্পাত নাজিল হোক। বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগদাবিন। কত নিকৃষ্ট বস্তু সেটি, যারা বিনিময়ে তারা তাদের নিজেদের বিক্রয় করে দিয়েছে। শুধু গোঁড়ামির বশবর্তী হয়ে তারা আল্লাহর নাজিল করা বিধান স্বীকার করেছে, তাও শুধু এ কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকেই নবুয়ত দিয়ে অনুগ্রহ করেন। তাদের এ কুফরির ফলে তারা আলা গদব ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। ক্রোধের ওপর ক্রোধে আক্রান্ত হলো, আর কাফেরদের জন্য তো এমনি অপমানজনক শাস্তি রয়েছে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো শিক্ষা এডুকেশন রিলেটেড চ্যানেল আব্দুল্লাহ আল সাদ টেলিভিশন থেকে আমি এখনই বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আজকে এডুকেশন বিষয়ক যেই আমি বাংলা অনুবাদ করলাম সেটা যে শিখছেন সেই বিষয়ে যদি মতামত থাকে মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন। আর হইতেছে যারা বন্ধুদের মাঝে বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ তেলাওয়াত শোনাতে চান, শিখাতে চান, এডুকেশন করাতে চান, তাদেরকে এই ভিডিওটাগুলো শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা আইকন প্রেস করে অল করবেন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। ঠিক আছে, আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, কিছু কথা বলতে ভুলে গেছি, এই বাংলা অনুবাদে কোনো ভুল হলে আমার সবাই মাফ করবেন। সামনে নতুন নতুন ভিডিও আসতেছে, সেই ভিডিওগুলো দেখবেন। এটাই।
ঠিক আছে, মানে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। সাপোর্ট আমরা নিজেরা নিজেরা সাপোর্ট করতে পারি না। সাপোর্ট করলে আমার উন্নতি হলে আপনার যে সাপোর্ট যে সময় দরকার সময় আমি সাপোর্ট করবো। আমি যদি সাপোর্ট না করেন পরবর্তীতে এগুলো মনে থাকে না ভাই, পরে আমিও সাপোর্ট করতে না পাই, আগ্রহ পাবো না। সেই জন্য এখনও সময় যারা আমাকে সাপোর্ট করে না তারা তাড়াতাড়ি সাপোর্ট করে ফেলেন। ঠিক আছে, আজকে পর্যন্তই। ভাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। ঠিক আছে।